বাইরে থেকে আমরা খুব মজা করে চিকেন ফ্রাই খেয়ে থাকি, কিন্তু এটা কিভাবে প্রস্তুত করা হয় তার প্রস্তুত প্রণালী আমরা কেউই জানি না। অনেক সময় সংশয় থেকে যায় মনের ভিতরে একটা। আর বাসায় আমি কিভাবে চিকেন ফ্রাই বানালাম তারই পুরো প্রস্তুত প্রণালী নিয়ে আজকে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে চিকেন ফ্রাই করব বাসায়, খুবই কম উপকরণে, খুবই সহজভাবে, যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন। তার সাথে এরকম যদি সস বা মেয়োনিজ যদি থাকে বাসায়, খুব সহজে পরিবেশন করে খুব মজা করে পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন। বাইরের খাবার আমরা অনেক মজা করে খাই, কিন্তু সেই সাথে কিভাবে প্রস্তুত করা হয় তার প্রস্তুত প্রণালী না জানার কারণে আমাদের মনের ভিতরে অনেক সময় ভয়, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তা হয়, বাচ্চাদের নিয়ে বেশি চিন্তা হয়। সেম জিনিসটাই যদি আমরা বাসাতে খুব সহজে বানিয়ে ফেলতে পারি তাহলে তো আর কোনো চিন্তার কারণ রইল না। খুব সহজে কম সময়ে এটা আমরা বানিয়ে ফেলতে পারবো। প্রথমে শিলপাটাতে মাত্র কয়েক ফালি পেঁয়াজের টুকরা বেটে নিয়েছি, সেই সাথে রসুনের টুকরা বেটে নিয়েছি। তারপর আদা রসুন প্রয়োজনীয় যা যা লাগে যাবতীয় জিনিসগুলো শিলপাটাতে বেটে নিয়েছি। আর শিলপাটাতে বাটা জিনিসগুলো একটু বেশি মজা হয়। আমি সবসময় চেষ্টা করি শিলপাটাতে মশলা করে তারপর রান্না করার জন্য, এতে স্বাদটা অনেক ভালো আসে। এই তো আমার বাটাবাটির কার্যক্রম সব শেষ। আর এখানে আমি হচ্ছে একটা বড় পাত্রে চিকেনের পিস দুইটা হচ্ছে ঢেলে নিচ্ছিলাম। ছোটো পাত্রে মাখানোর সময় একটু ঝামেলা হতে পারে। প্রথমে একটা লেবুর ফালি নিয়ে নিয়েছি, অর্ধেকটা, বেশি দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু চিকেনের পরিমাণ খুবই কম, তাই সব কিছু একটু কম দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। আর চিকেনের ফালিগুলোকে এভাবে আমি ছুরির সাহায্যে মাঝখানে একটু কেটে দিয়েছিলাম। আর এভাবে করলে মশলাটা ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে, এতে খেতে অনেকটা ভালো লাগবে আর কি। আর দুইটাই আমার কাটা শেষ। এখন আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। আর লবণ দেওয়ার শেষে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছিলাম। সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এই সমস্ত উপকরণগুলো আমাদের বাসার সবার বাসায় থাকে। তারপর এখানে বাটার যে 3টা মশলা ছিল সেই মশলা 3টা আমি দিয়ে দিয়েছি। আর সর্বশেষে আমি এখানে যুক্ত করছি হচ্ছে কিছুটা পরিমাণ তেল। আর স্বাদটা একটু বেটার আসার জন্য আমি এখানে হচ্ছে একটা মশলা ব্যবহার করছিলাম, যেটা নুডলসের মশলা বা চাট মশলা হিসেবে আমরা সবসময় ব্যবহার করে থাকি। এটা আমাদের সবার বাসাতেই থাকে বা যে কোনো দোকানে আমরা এটা পেয়ে যাব। এটা দিলে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তবে হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। প্রথমে আমি হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম এপাশে। আর কিছুক্ষণ পর পর এর মশলাগুলোর সাথে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। অনেক বেশি সময় ধরে রাখলে অনেক বেশি মজা হয়। আমার হাতে কম সময় ছিল বলে আমি বেশিক্ষণ রাখতে পারিনি। আর এখানে তেলটা গরম হয়ে গেছিলো। তারপর আমি এখানে গরম তেলের ভিতরে চিকেন দুইটা দিয়ে দিয়েছিলাম। আর এভাবে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো আঁচে রেখে অনেক সময় ধরে এটা হচ্ছে কুক করতে হবে, তাহলে এটা আস্তে আস্তে ক্রিস্পি হবে এবং খেতেও অনেক মজা লাগবে। আর মাখানোর সময় যে অতিরিক্ত মশলা ছিল সেটা আমি যে চিকেনের যে পিস করে নিয়েছিলাম মাঝের অংশগুলোতে এভাবে হাত দিয়ে দিচ্ছিলাম, তাহলে খুব সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে যাবে। আর এটা খেতেও অনেক মজা হবে। অনেক সময় পর এটা যখন এক পাশ খুব সুন্দর করে ভাজা হবে, অপর পাশটা এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, তাহলে দুই পাশে খুব সুন্দর করে ভাজিটা হবে। তাহলে তাতে যদি সময়ের পরিমাণ একটু বেশি থাকে তাহলে মাংসটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলে তাহলে এটা খেতে বেশি মজা হয়। আর হাতে যদি কম সময় থাকে তাহলে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো রেডি হয়ে গেছে আমার হচ্ছে চিকেন ফ্রাই। আর আমি আগের দিনে একটা মেয়োনিজ বানিয়েছিলাম, তার সাথেই এটা মজা করে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। তবে আজকের ভিডিও কেমন হলো জানাতে ভুলবেন না। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে না তাদের এর স্বাদটা অনায়াসে পছন্দ হবে। সেই সাথে আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে এটা বানিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা পোহাতে হবে না। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।